ইন্নাল্লাহ কে, আরো জোরে বলেন কে? ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ করেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কি আদেশ করেছেন? যে তোমরা তোমাদের আমানতটাকে একটা যোগ্য ব্যক্তির হাতে তুলে দাও। মুসলমান ভাইরা আমার বুঝতেছেন নি কথা? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতটাকে যোগ্য ব্যক্তির কাছে দিয়ে দাও। যদি তুমি জেনে হোক বা না জেনে হোক অযোগ্য ব্যক্তির হাতে যদি তোমার আমানতটাকে তুমি দিয়ে দিলা, মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলেন কেউ যদি জালিমকে জুলুমের কাজে সহায়তা করলো, সেও কেমন যেন ওই জুলুমে অংশীদার হয়ে গেল। আপনি জুলুম করেন নাই, কিন্তু একজন জালিমকে আপনি সাপোর্ট করলেন, একজন জালিমকে আপনি ভোট দিলেন। ওই জালিমটা যতগুলো মানুষের হক নষ্ট করে খাবে মুসলমান, খুব সেনসিটিভ বিষয়। ওই জালিম যদি 100 জন মানুষের উপর অন্যায় করে, আপনি তাকে একদিন একটা ভোট দেওয়ার কারণে ওই 100টা অন্যায়ের ভাগীদার আপনি হয়ে যাবেন। ঠিকের আওয়াজ আসতে হইল কে? কথা কি বুঝেননি? ভোট হলো একটা আমানত। এই ভোটের কাগজটা যদিও ছোট, কিন্তু এটার ওজন আল্লাহর কাছে অনেক বেশি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, সংক্ষেপে বুঝেন আয়াত বাহিরের কথা না, নিজের কথা না, নিজের দলের কথা না, ব্যক্তির স্বার্থে না। কিন্তু এই জায়গায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল জায়গায় বসিয়েছেন, এই দায়িত্বশীল জায়গার একটা দায়িত্ব আছে না নাই? বলেন তো আছে না নাই? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন প্রত্যেকটা মানুষ এক একটা জিম্মাদার, আর প্রত্যেকটা মানুষের অধীনস্থ জিম্মাদারের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে? আপনি হয়তো ওয়ার্ড মেম্বার না, কিন্তু আপনি একটা সংসারের পরিচালক। এই সংসারের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার নেতৃত্বে একটা সংসার, একটা পরিবার পরিচালিত হয়। সুতরাং আপনার অধীনে আপনার পরিবার মেম্বার যতজন রয়েছে, প্রত্যেকটা পরিবার মেম্বার কিভাবে আপনি রাখলেন জিজ্ঞাসা করবেন কে? আপনি ওয়ার্ড মেম্বার, ওয়ার্ডের মানুষগুলোকে কোন অবস্থায় রাখলেন, এদের উপরে দায়িত্ব আপনি পালন করলেন কি করলেন না, জিজ্ঞাসা করবে কিনা? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন প্রত্যেকটা মানুষ জিম্মাদার, আর তার নিজ নিজ জিম্মাদার ব্যাপারে একজন জিজ্ঞাসা করবেন, তিনি কে? ও মুসলমান বন্ধুরা রে আমার, ভোট হলো একটা আমানত। আল্লাহ বলেন এই আমানতটাকে তোমরা যোগ্য ব্যক্তির কাছে দাও। আবার অন্য জায়গায় একটা বলা হয়েছে সাক্ষ্য। ভোট হলো একটা কি? ভোট হলো একটা কি? সাক্ষ্য। সাক্ষ্য আপনি দেখলেন, এবার কার পক্ষে সাক্ষ্যটা আপনি দিলেন? আপনি জানেন লোকটা দুর্নীতিবাজ, আপনি জানেন লোকটা সন্ত্রাসী, আপনি জানেন লোকটা টেরোরিস্ট, এরপরে যদি আপনি তাকে ভোট দেন, কেমন যেন আপনি তাকে সাক্ষ্য দিলেন। আবাইয়াতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, আর যেই ব্যক্তি এরকম ভাবে মিথ্যা সাক্ষী দিবে অথবা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকলো, ফাইন্নাহু আসিমুন কলবু, তার অন্তরটা কেমন যেন গুনাহগ্রস্ত হয়ে গেল, গুনাহগ্রস্ত হয়ে গেল। আপনি ভাববেন যে ভোট কেন্দ্রে আমি যাব না। কেন যাবেন না? কারণ ভোট আমাকে দিতে হলে আত্মীয়তার খাতিরে দিতে হবে, অথবা টাকা পাইছি টাকার খাতিরে দিতে হবে, অথবা ক্ষমতার ভয়ে আমাকে ভোটটা দিতে হবে। সুতরাং তিনোটা যেহেতু আমাকে রিয়াজও করে চলতে হবে, সুতরাং ভোট দিতেই যাব না, এটাও করা যাবে না। যেই ব্যক্তি সাক্ষ্য গোপন রাখলো, সেই বড় কবিরা গুনাহ করলো, এমন গুনাহ যেই গুনাহ পুরো পরিবার, পুরো সমাজ, পুরো রাষ্ট্র ধ্বংস করে দেয়। ইজতানিবু সাবআল মাউবিকাত, মুসলিমের বর্ণনা নবীজি বলেন তোমরা ধ্বংসাত্মক 7টা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। কয়টা গুনাহ? সবাই বলেন কয়টা? তন্মধ্যে একটা গুনাহ হলো সাক্ষ্য গোপন করা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই গুনাহগুলো হলো এমন গুনাহ যেগুলো আসমান থেকে ধ্বংস টেনে নিয়ে আসে। এবার আপনি জানেন ভালো মন্দ সব কিছু বুঝেন, বিবেক আপনার রয়েছে। আপনি জানেন লোকটা দুর্নীতিবাজ, আপনি জানেন এই লোকটা ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষের পক্ষে ভোট দিতে গেলেন না। আপনি কেমন যেন সাক্ষ্যটাকে গোপন রাখলেন, এমন কবিরা গুনাহ আপনি করলেন। নবীজি বলেন এই কবিরা গুনার কারণে আসমান থেকে আসমানি গজব দুনিয়ায় চলে আসে। আবার আপনি মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না, ভুল ভোটও দেওয়া যাবে না, কিন্তু অনেক আত্মীয়তা রক্ষা করতে গিয়ে দেয়। ও মুসলমান ভাইরা আমার, আমি আগেই বলেছিলাম মুসলমান যারা, তারা কোনো কাজে আল্লাহকে ছাড়া অন্য কাউকে পরোয়া করবে না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। আপনি যাকে ভোট দিচ্ছেন, অর্থাৎ তাকে আপনি সাপোর্ট করছেন, তাকে আপনি সাক্ষ্য দিচ্ছেন, একটাবার চিন্তা করে দেখেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যাকে ভোট দিলেন তাকে নিয়ে দাঁড়াইতে পারবেন কিনা?
কথা বুঝেন নাই? আমি যাকে ভোট দিলাম আমি তার অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এবার আপনি বলেন, যেই মানুষটাকে আপনি ভালো ভালো বলে সাক্ষী দিলেন, এই লোকটারে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন কিনা? আপনি নিজেও চান না যে আরে নিয়ে আমি দাঁড়াই, তা আপনি ভোট দিলেন কেন? বুঝলে আত্মীয়তা রাখতে গেছে না রে ভাই, না। আত্মীয়তার কোনো রেশ মাত্র থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সেদিন কেউ কাউকে চিনবে না। বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা একে অপরকে ন্যায় কাজের ভিতরে, কল্যাণকর কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। আমি পারতেছি না ওই মানুষটা হক কথা বলে, ওই মানুষটার ভিতরে ইনসাফ আছে, ওই মানুষটা ন্যায়পরায়ণ মানুষ, ওই মানুষটার ভিতরে মানবতা আছে আমি জানি, কিন্তু ওই মানুষটার হাত দুর্বল। এখন আমি মুসলমান হিসেবে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাকে বলছে সাহায্য করার জন্য, সুতরাং ওই মানুষটার উচিত দুর্বল হাতটাকে, তাকে সাপোর্ট দিয়ে ওই দুর্বল হাতটাকে শক্তিশালী করা। ঠিক কিনা বলেন? ওই দুর্বল হাতটা যেন শক্তিশালী হয়। এই কারণে মুসলমান যারা, আমি আগেই বলেছিলাম, মুসলমান সে সব সময় আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের হুকুমের কাছে সে সব সময় দুর্বল থাকবে, সে সব সময় আত্মসমর্পণ করবে। আল্লাহ পাকের বিধানের কাছে সে কোনোদিন যুক্তি দিবে না, সে কোনোদিন আল্লাহর সাথে তর্ক করতে যাবে না। যদি সে আল্লাহ পাকের বিধানের উপরে যুক্তি দিয়া তর্ক করতে যায়, তাহলে ইবলিসের যেই পরিণতি হয়েছিল তারও সেই পরিণতি হয়ে যাবে। ইবলিস যুক্তি দিছিল কিনা বলেন? মুসলমান যুক্তি দিয়ে কাজ হবে না। ইমানদার যারা, তারা বিনা যুক্তি দেয় কিন্তু তারা ইমানদার। আবু বকরের মতো ইমানদার হতে হবে। আবু বকর রসুলের কথা শোনার পর আর কোনো যুক্তি দেয় নাই, আর কোনো প্রশ্ন করে নাই, বিনা প্রশ্নেই সে বলেছে না আমানতু বিল্লাহ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, যেই মানুষগুলো জালেম, যেই মানুষগুলো মানুষের ক্ষতি করে, যেই মানুষের চরিত্রের ভিতরে সমস্যা আছে, যেই মানুষের দুনিয়ার লোভ রয়েছে, দুনিয়ার লোভে এই মানুষটা যাকে তাকে খুন পর্যন্ত করতে পারে, দুনিয়ার লোভের কারণে যেই মানুষটা বাবার সম্পদ ভাইকে ঠকাইতেও পারে, এই সমস্ত অন্যায় গর্হিত কাজ যারা করে, ওই মানুষকে তোমরা সহযোগিতা করিও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, আমি ওই মানুষগুলোকে আদেশ করেছেন, ইন্নাল্লাহ কেডায়?